হযরত নূহ আলাইহিস সালামের প্রকৃত নাম শকর। তিনি আল্লাহ তাআলার নির্দেশক্রমে তার কওমকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে পদে পদে নির্যাতিত হন। তার উপরে ধর্মদ্রোহীর অত্যাচারের ঘটনা এতই করুণ যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। এজন্য জীবনের প্রথম দিকে অধিকাংশ সময় তিনি কেঁদে কেঁদে কাটাতেন। এজন্য তাকে নূহ বলে সম্বোধন করা হতো। নূহ শব্দের অর্থ হচ্ছে কান্নাকাটি। পরবর্তী সময় আল্লাহ তাআলা তাকে এই নামে সম্বোধন করে বিভিন্ন নির্দেশ দিয়েছেন। যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা দেন, তারা বলতে লাগলো, হে নূহ, তুমি আমাদের সাথে বিতর্ক করেছো এবং অনেক বেশি বিতর্ক করে ফেলেছো। সুতরাং এখন যেই সম্বন্ধে তুমি আমাদেরকে ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো, যদি তুমি সত্যবাদী হও। সূরা হুদ আয়াত ৩২। হযরত নূহ আলাইহিস সালাম তাদের কথা শুনে জবাব দিলেন, বললেন, আল্লাহ তাআলার আযাব আমার আয়াত্তে নয়, তা তো তার আয়াত্তেই রয়েছে, যিনি আমাকে রাসূল রূপে পাঠিয়েছেন। তিনি চাওয়া মাত্র সবকিছুই হবে। আল্লাহ চাইলে সেই আযাব অবশ্যই আসবে এবং তোমরা সেই আযাবকে কখনোই আটকাতে পারবে না। মোট কথা বলতে গেলে হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে হেদায়েতের ব্যাপারে সম্পূর্ণ নিরাশ হয়ে পড়লেন এবং তাদের হটকারিতা তার নিকট স্পষ্ট হয়ে গেল। কোরআনুল কারীমের স্পষ্ট বর্ণনা অনুযায়ী হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর তার উম্মতদেরকে হেদায়েতের পথে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। কিন্তু এত পরিশ্রম করার পরেও, এত বছরের মেহনতের পরেও যখন তার কওমের উপরে এর কোনো প্রতিক্রিয়া দেখল না, তখন তিনি অত্যন্ত পেরেশানি হয়ে পড়লেন। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির মধ্যে ঘুরে ঘুরে দ্বীনের দাওয়াত পেশ করতেন। পাহাড়ের উপরে উঠে চিৎকার দিয়ে বলতেন, একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। হে আমার কওম, তোমরা আল্লাহর দয়া গ্রহণ করে খাঁটি ঈমানদারের অন্তর্ভুক্ত হয়ে যাও। মূর্তি পূজার মতো নিকৃষ্ট কাজ থেকে তোমরা ফিরে আসো। যদি তোমরা এই অন্যায় পথ থেকে ফিরে না আসো, তাহলে এখানে ও পরকালে ভীষণ শাস্তির সম্মুখীন হবে। সেই শাস্তি থেকে তোমাদের কেউই রেহাই দিতে পারবে না। হযরত নূহ আলাইহিস সালাম এসব কথা এত জোরে বলতেন যার শব্দ এলাকার সমস্ত ঘরে ঘরে পৌঁছে যেত। এতে এলাকাবাসী খুব বিরক্তি বোধ করতেন এবং হযরত নূহ আলাইহিস সালামের উপরে ভীষণ ক্ষিপ্ত হতেন। কেউ কেউ নূহ আলাইহিস সালামের আওয়াজ শুনে কানে মুখে কাপড় দিয়ে অবজ্ঞা প্রকাশ করতেন, কেউ বা থুতু ফেলে বিরক্তি প্রকাশ করত, আবার কেউ কেউ অসভ্য ভাষায় গালিগালাজ করত। কোনো কোনো এলাকায় গিয়ে তিনি ধর্মদ্রোহিতার হাতে ভীষণ মার খেয়েছে। কোথাও গিয়ে তিনি আবার আটকে পড়েছে। কোথাও গিয়ে তিনি আবার এত নির্যাতন ভোগ করেছে যে তা কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। একদিন হযরত নূহ আলাইহিস সালাম তার গোত্রের নিকট দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তিনি ভীষণ আক্রমণের সম্মুখীন হন। তাকে বেদম প্রহর করা হয়। তার শরীর রক্তে রঞ্জিত হয়ে যায়। সমস্ত কাপড় চোপড় রক্তে ভিজে লাল হয়ে যায়। তারপরে সেই মানুষরূপী পশুরা হযরত নূহ আলাইহিস সালামের গলায় রশি লাগিয়ে মাটি দিয়ে টানতে থাকে। এমন তো অবস্থায় তিনি জ্ঞানহারা হয়ে পড়েন। তখন পশুর দল তাকে মাঠে ফেলে রেখে চলে যায়। এমন সময় হযরত নূহ আলাইহিস সালামের একজন ভক্ত সেই পথ দিয়েই যাচ্ছিলেন। তিনি নবীর এরূপ অবস্থা দেখে চিৎকার দিয়ে কেঁদে উঠলেন এবং আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বললেন, হে খোদা, তুমি আসো, তার প্রমাণ কি? নবীর শরীরের রক্ত মাটিতে প্রবাহিত হচ্ছে আর তুমি নিজ চোখে তা দেখছো। এই অবস্থা আমাদের বরদাস্ত হয় না। তুমি মহান দয়াময় হয়ে এই দৃশ্য কিভাবে দেখছো? নবীর যখন জ্ঞান ফিরল তখন দেখল তার একজন অনুসারী তার পরিচর্যা করছেন এবং অজরে কাঁদছেন। তিনি তখন তাকে সান্ত্বনা দিয়ে বললেন, কেঁদো না, আল্লাহ তাআলার নিকট মর্যাদাবান হওয়ার এটাই রাস্তা। তিনি এই আঘাতের বিনিময়ে অবশ্যই আমাকে মর্যাদাবান করবেন। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে পৌঁছালেন এবং নবীকে বললেন, হে নবী, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন এবং আপনার কওমকে ধ্বংসের জন্য যে কোনো গজব বা আযাবের দোয়া করবেন তা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নিবেন বলে খবর দিয়ে আমাকে পাঠিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম তখন বললেন, শোনো হে জিবরাইল, আমার কওম ধ্বংস হলে আমি কাদেরকে হেদায়েত করব? অতএব আল্লাহ তাআলা যেন আমাকে আরো কিছুদিন সময় দান করেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর সারা শরীরে হাত বুলিয়ে দিলেন এবং কিছুক্ষণ নবীকে সেবা যত্ন করলেন। এতে তিনি অল্প সময়ের মধ্যে কিছুটা সুস্থ হলেন। জিবরাইল আলাইহিস সালাম তখন নবীর হাতে একটি ছোট গাছের ছোট কাঁচা ডাল দিয়ে বললেন, এটাকে আপনি এক জায়গায় পুঁতে রাখুন। এটা অল্প দিনে এক বিরাট গাছে পরিণত হবে।
তারপরে কি করতে হবে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে জানিয়ে দিবেন। নবী তখন গাছের ডালটি জিবরাইল আলাইহিস সালামের নিকট থেকে গ্রহণ করলেন এবং একটি পাহাড়ের পাদদেশে রোপণ করলেন। এরপরে নবী কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠলেন। তিনি বেশ কয়েকদিন পর তার কওমের কাছে পুনরায় দিন প্রচারের কাজ আরম্ভ করলেন। কয়েক বছর ধরে তিনি বহু দেশ সফর করেছেন। তারপরে যেখানে তিনি কঠিনভাবে নির্যাতিত হয়েছিলেন সেই এলাকায় গিয়ে পৌঁছালেন। এবার সেখানে তিনি বিরোধীদের কোনো তৎপরতা দেখলেন না, তাই তিনি ঘরে ঘরে কাজ আরম্ভ করলেন। এই সময় অনেক সন্তানেরা ও পিতামাতারা তার কাছে এসে বলল, হে মহাময়, আপনি সত্যি আল্লাহ তাআলার নবী, তাতে কোনো সন্দেহ নেই। কারণ আমাদের এলাকায় যে সমস্ত ছেলেরা আপনার সঙ্গে বেয়াদবি করেছিল তাদের অধিকাংশের হাত পা বিকলাঙ্গ হয়ে গেছে, কারো বা কথা বন্ধ হয়ে গেছে, কারো চক্ষু অন্ধ হয়ে গিয়েছে, আবার কেউ পাগল হয়ে গিয়েছে। অতএব আপনি ওদের মঙ্গলের জন্য আপনার প্রভুর নিকট দোয়া করুন। হযরত নূহ আলাইহিস সালাম সন্তানদের অভিভাবকদের বললেন, হ্যাঁ, আমি ওদের আরোগ্যের জন্য দোয়া করব, তবে আপনারা আল্লাহ তাআলার উপর ঈমান আনুন এবং তার একাত্মবাদে বিশ্বাস স্থাপন করুন। আমাকে তার নবী হিসাবে মেনে নিন। তখন তারা বলল, পূর্বপুরুষদের ধর্ম পরিত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এটা আমাদের গোত্রের লোকেরা আদৌ সহ্য করবে না, যার পরিণামে আমাদেরকে ভীষণ সংকটের সম্মুখীন হতে হবে এবং গোত্র থেকে বহিষ্কৃত হতে হবে। তখন নবী সেখান থেকে বের হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন। এমন সময় একদল ছেলেরা চিৎকার দিয়ে বলতে লাগলো যে, পাগলটা এখনো মরেনি, আবার এসেছে। এই বলে নবীর প্রতি পাথর নিক্ষেপ আরম্ভ করলো। নবী এবারও রক্তাক্ত হলেন। অতি কষ্টে এলাকা থেকে দ্রুত চলে আসলেন। অতঃপর আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, হে খোদা, তোমার ন্যস্ত করার দায়িত্ব পালন করতে আমি কোনো অবহেলা করিনি, কিন্তু কোনো ক্রমে জাতিকে তোমার পথে আনা সম্ভব না। উপরন্তু অত্যাচার ও প্রহারে আমার শরীর জর্জরিত হয়েছে। এখন তুমি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করো। নবীর ফরিয়াদের সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে অবতীর্ণ হয়ে নবীকে বললেন, হে নবী, আমি যে কয়েক বছর পূর্বে যে গাছের ডালটি আপনাকে দিয়েছিলাম, আপনি উহা রোপণ করেছিলেন। যে ডালটি এক বৃহৎ বৃক্ষে পরিণত হয়েছে, আপনি উক্ত বৃক্ষটিকে তক্তা করুন, অতঃপর উহা দ্বারা একটি জাহাজ তৈরি করুন। জাহাজ তৈরি হলে আপনার ভক্তবিন্দুকে নিয়ে সেই জাহাজে আরোহণ করবেন। বাকি যারা আপনার অবাধ্য হিসাবে পৃথিবীতে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা এক মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলার এই গজব থেকে কেউই রেহাই পাবে না। আপনি আপাতত আপনার কওমের কাছে দিনের সমস্ত কার্যক্রম বন্ধ করে অতি দ্রুত জাহাজ নির্মাণের কাজে আত্মনিয়োগ করুন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার তরফ থেকে জাহাজ তৈরির নির্দেশ পেয়ে হয়রান হয়ে গেলেন। তিনি চতুর্দিকে ছোটাছুটি করে আরজ করলেন, কোথায় লোকজন, কোথাও প্রয়োজনীয় মালপত্র, কিছুই জোগাড় নেই। তবু আল্লাহ তাআলার নির্দেশ যথাসাধ্য কার্যকারী করতে হবে। তাই তিনি তার গুটি কয়েক অনুসারীদেরকে খবর দিলেন এবং আল্লাহ তাআলার নির্দেশ সম্বন্ধে তাদেরকে অবগত করলেন। অতঃপর তাদেরকে সহযোগিতা করতে বললেন। সকলে আল্লাহ তাআলার নির্দেশ পালনের ক্ষেত্রে সর্বরকম সাহায্য সহানুভূতির আশ্বাস প্রদান করলেন। হযরত নূহ আলাইহিস সালাম তার রোপা গাছটির নিকট গিয়ে অবাক হলেন। মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই ক্ষুদ্র ডালটি এক বিশাল বৃক্ষে রূপ নিয়েছে। গাছটি 600 গজ লম্বা এবং 400 গজ বিস্তৃত হয়ে মানুষের একটি প্রদর্শনীয় বস্তুতে পরিণত হয়েছে। বহু দূর দূর থেকে মানুষ এসে সেই গাছটিকে দর্শন করত। হযরত নূহ আলাইহিস সালামের ভক্ত উম্মতের মধ্যে এক ব্যক্তি ছিল অসাধারণ শক্তির অধিকারী। তার নাম ছিল আহাম। সে একসাথে কয়েকশো মানুষের সাথে লড়তেও ভয় পেত না। হযরত নূহ আলাইহিস সালাম যখন গাছটিকে কাটার জন্য সেখানে উপস্থিত হলেন, তখন আহামাও তার সাথে ছিল। গাছটি কাটার সময় এলাকার বহু লোক এসে গাছটিকে কাটতে বাধা প্রদান করল। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, গাছটি কাটার জন্য তিনি আল্লাহ তাআলার নির্দেশ পেয়েছেন, অতএব গাছটি তাকে কাটতেই হবে। তখন কতিপয় ছেলে এসে হযরত নূহ আলাইহিস সালামের হাত থেকে অস্ত্র কেড়ে নিল। আহাম এই দৃশ্য দেখে 5টি ছেলেকে মেরে ফেলল এবং নিজ হাতে অস্ত্র ধরে অল্প সময়ের মধ্যে সেই গাছটিকে কেটে ফেলল।
এই অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউ তাকে বাধা প্রদান করতে সাহস পেল না। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বরং আমার তত্ত্বাবধানের এবং আমার ওহীর অনুসারে একটি নৌকা বানানোর কাজ শুরু করো। আর মনে রাখবে, যারা জুলুম করেছে তাদের অনুকূলে তুমি আমার কাছে কোনো সুপারিশ করবে না। এরা সবাই এখন নিমজ্জিত হবে। নূহ আলাইহিস সালাম কিস্তির প্রস্তুতি করছিলেন, আর তার জাতির নেতৃবৃন্দের মধ্যে হতে যেই এর কাজ দিয়ে যাচ্ছিল সেই বিরূপ করছিল। সে বলছিল, তোমরা যদি আমাকে বিরূপ করো তাহলে আমরাও তোমাদেরকে বিরূপ করব। অতি শীঘ্রই জানতে পারবে কার উপরে অপমানকর আযাব আসবে আর কার প্রতি আসবে স্থায়ী আযাব। সূরা হুদ আয়াত 37 এবং 39। হযরত নূহ আলাইহিস সালাম কয়েকদিন বসে গাছ কেটে তক্তা বের করলেন এবং ছোট শাখা কেটে প্যারাক বানিয়ে নিলেন। অতঃপর নবীর সারা জীবনের হেদায়েতের সফল মাত্র 40 জন তার উম্মত। এই 40 জন উম্মতকে জাহাজ তৈরির কাজ হাতে দেন। 1000 গজ লম্বা ও 400 গজ প্রস্থ একটি জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ আরম্ভ করলেন। নবী তার উম্মতদেরকে নিয়ে দিবারাত্র কাজ করতেন। এই জাহাজ তৈরির কাজে নবী ও তার সঙ্গীরা এত সাফল্য লাভ করলেন যা দেখে সাধারণ মানুষ অবাক হয়ে গেলেন। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা সাহায্য করিয়েছিলেন, যাতে প্রতিদিন কয়েকশো মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা খুব সহজেই করে ফেলল। 40 দিন দীর্ঘ পরিশ্রমের পরে দেখল জাহাজ তৈরির কাজ প্রায় শেষ। তবে তখনই তার কিছু তক্তার অভাব পড়লেন। তখন নবী আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে দয়াময় প্রভু, আপনার জাহাজ তৈরির ক্ষেত্রে আমরা একটি সমস্যায় পড়েছি। সমস্যাটি হচ্ছে আমরা তক্তার অভাবে পড়েছি। অতএব আপনি অবিলম্বে সেই তক্তার অভাবকে দূর করে দেন। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে নবীকে বললেন, নীল নদের তলদেশে কিছু গাছ আছে, তা উত্তোলন করে উহা দ্বারা অপুরন্ত তক্তার কাজ সমাধান করুন। হযরত নূহ আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে আরও এক সমস্যার সম্মুখীন হলেন। নীল নদের তলদেশ থেকে কিভাবে সে কাঠ সংরক্ষণ করবেন। অতঃপর তিনি তার উম্মতদেরকে নিয়ে পরামর্শে বসলেন। উম্মতদের মধ্য থেকে একজন প্রস্তাব দিলেন, উজ্জা বিনক বর্তমানে আমাদের দেশে আছে। সে সর্বদা সমুদ্র থেকে অনায়াসে মাছ ধরে খায়। অতএব তাকে কিছু খাবার দিলে সে সহজে কাঠগুলো তুলে দিতে সম্ভব হবে। উজ্জা বিন গুনুক হযরত আদম আলাইহিস সালামের পুত্র। তার সম্পর্কে অনেক গল্প আছে। সে ছিল অত্যাধিক লম্বা ও ভীষণ শক্তিশালী। সে নাকি লম্বায় ছিল 30,000 গজ এবং তার দেহ ছিল অনুপতিক স্বাভাবিক। তার চেহারা ছিল খুবই উজ্জ্বল। তার প্রতিদিন ক্ষুধা নিবারণ করার জন্য খাবার লাগত 5 থেকে 10 মণ। খাদ্যর অভাব ছিল তার জীবনে প্রধান সংকট। তার ব্যবহার ছিল অত্যন্ত নম্র ও ভদ্র। মানুষের সাথে চলাচলের ক্ষেত্রে তিনি ছিলেন অমায়িক। মানুষ তাকে অত্যন্ত ভালোবাসত, আদর করত এবং সাধ্য পরিমাণে খাদ্যবস্তু তাকে প্রদান করত। উজের প্রধান খাদ্য ছিল গম ও মাছ। গম মানুষ তাকে দিত। বিশেষ করে রাষ্ট্রীয় বাজেট থেকে তার খাদ্যের জন্য কিছু বাজেট থাকত। দ্বিতীয়, নদী ও সমুদ্রে নেমে সে মাছ ধরে খেত। কথিতে আছে সে মাছ ধরে সূর্যের তাপে সেচে নিয়ে খেয়ে ফেলত। তার বুদ্ধি জ্ঞান ছিল খুবই সাদাসিধা। শুধু তার একটি বদ অভ্যাস ছিল, সেটা হলো ক্ষুধার তাড়নায় মাঝে মাঝে সে চুরি করে অনেক ঘর থেকে খাবার এনে সেগুলো খেয়ে ফেলত। আবার তাকে জিজ্ঞাসা করা হলে সে চুরির কথা স্বীকার করত। এই সরলতার জন্য তাকে কেউই খারাপ জানতো না। মানুষের উপকারের ক্ষেত্রে যথাসম্ভব চেষ্টা করত। মানুষের নদী পারাপার, দূর দূরান্তে যাতায়াতের ক্ষেত্রে হাতে করে মানুষকে দূর দূরান্ত পর্যন্ত এক স্থান থেকে অন্য স্থানে তিনি পৌঁছে দিতেন। কোনো কোনো সময় সমুদ্র থেকে বড় বড় মাছ ধরে এনে মানুষের মাঝে বিলিয়ে দিত। ধর্মকর্মের ব্যাপারে সে ছিল সম্পূর্ণ উদাসীন। আল্লাহ তাআলার উপরে তার মোটামুটি বিশ্বাস ছিল, তবে তা কোনো ধর্ম অনুসারের মধ্যে নয়। এখানে তার বাকি জীবনের সংক্ষিপ্ত ইতিহাসগুলো তুলে ধরা প্রয়োজন মনে করি। উজবিন একাধারে 6 মাস ঘুমাতো এবং 6 মাস ঘুরে ফিরে খাদ্য সংগ্রহে ব্যস্ত থাকত। সে কয়েকজন নবীর যুগ পর্যন্ত বেঁচে ছিল। শেষ দিকে হযরত মুসা আলাইহিস সালাম তার কয়েকজন উম্মতকে উজবের নিকট প্রেরণ করেছিলেন।
তাকে দ্বীনের দাওয়াত দিতে। যদি সে কবুল না করত তবে তারা তার সাথে যুদ্ধ করবে। উম্মতেরা উজেবের নিকট গিয়ে বলল, আমাদের হযরত মুসা আলাইহিস সালাম আপনাকে দ্বীনের দাওয়াত দেবার জন্য প্রেরণ করেছেন। আপনি যদি এই দাওয়াত কবুল না করেন তাহলে আপনার সাথে আমরা যুদ্ধ করার প্রতিজ্ঞা করলাম। উস তখন বলল, ওটা তোমাদের নবীকে করতে বলো, ওটা করার সময় আমার হাতে নেই। আমি আমার আহার জুটিয়ে সময় পাচ্ছি না, তার উপরে আবার ধর্মের কাজ করি কখন। এই বলে তিনি পথ চলতে আরম্ভ করল। তখন নবীর উম্মাতেরা তার উপরে আক্রমণ চালায়। তখন উজ সকল উম্মাতকে ধরে পকেটে পুরে ফেলে এবং সোজা তার নিজ স্ত্রীর কাছে গিয়ে বলল, দেখো, মুসার উম্মাতেরা আমার সাথে যুদ্ধ করতে এসেছিল, আমি তাদেরকে ধরে পকেটে করে এখানে নিয়ে এসেছি। এখন তোমার সম্মুখে ওদেরকে পিষে পিষে মেরে ফেলবো। এই বলে মুসা আলাইহিস সালামের উম্মাতদেরকে পকেট থেকে বের করলো। মুসা আলাইহিস সালামের উম্মাতেরা উজেবের পকেটের ভিতরে প্রস্রাব পায়খানা করে একেবারে দুর্গন্ধ করে ফেলল। অনেকে আবার অজ্ঞান হয়ে মৃত্যুর সাথে লড়াই করছিল। উজেবের স্ত্রী নবীর উম্মাতদেরকে দেখে দয়া হয়ে বলল, তুমি ওদেরকে মেরো না, ওরা তোমার সাথে যুদ্ধ করার কি ক্ষমতা রাখে? মুখে বলছে, তাতে তুমি রাগান্বিত হয়েছো। আসলে ওরা যুদ্ধ করতে আসেনি, এসেছে শুধুমাত্র মুসা আলাইহিস সালামের হুকুম তামিল করতে। অতএব তোমার মতো একজন মহৎ ব্যক্তির পক্ষে ওদেরকে ছেড়ে দেওয়াই উত্তম কাজ হবে। তখন উজ বলল, যাও, তোমরা নিরাপদে বাড়ি চলে যাও এবং আমার সাথে যুদ্ধ করতে হলে স্বয়ং মুসাকে আসতে বলো। উজের স্ত্রী তখন তার জামার পকেট ধুয়ে দিয়ে তাকে সান্ত্বনা করল। উজের জামা ছিল গন্ডার ও মহিষের চামড়া দ্বারা তৈরি। এক জামা দিয়েই সে নিজের পায়জামার কাজও করত, কারণ এগুলো বিভিন্নভাবে প্রস্তুত করা একেবারেই সহজ ছিল না। উজের স্ত্রী ছিল সেই যুগের সর্বোচ্চ মহিলা, তবুও উজের তুলনায় সে ছিল হাঁটু বরাবর। সে তার স্ত্রীকে খুব বেশি ভালোবাসত। শুধু খাবার নিয়ে মাঝে মাঝে তাদের মাঝে ঝগড়াঝাটি হতো, কারণ তার স্ত্রী যা খাবার তৈরি করত সে 2 থেকে 3 দিন পর এসে উজ সব খাবার খেয়ে ফেলত। এই নিয়ে তাদের মাঝে ঝগড়াঝাটি হতো। সে যখন মাঠে ময়দানে ঘুমিয়ে থাকত তখন অনেক পশু পাখিরা এসে তার শরীরের গরম পেয়ে তার গায়ে ঘেঁষে ঘুমিয়ে থাকত। অনেক সময় অনেক পশু পাখি তার শরীরের চাপে পড়ে পিষে মারা যেত। অনেক সময় পশুদের তাড়নায় তার শরীরে সুরসুরি লাগলে মশা তাড়ানোর ন্যায় থাপ্পড় দিলে তাতেও অনেক পশু পাখি মারা যেত। এভাবে তার সম্বন্ধে আরো অনেক গল্প আছে। শেষ জীবনে হযরত মুসা আলাইহিস সালাম তাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তার নিকট যান এবং বলেন, তুমি আল্লাহর উপর ঈমান আনো এবং আমাকে তার রাসূল হিসাবে স্বীকৃতি দাও। উত্তরে উজ বলল, আল্লাহ তো আমাকে নিয়মিত খাবারই দিতে পারে না, তার উপরে ঈমান আনলে কি হবে? আপনারা গিয়ে ওসব করুন, আমাকে সব সময় খাবার জোগানোর জন্য ব্যস্ত থাকতে হয়। তখন হযরত মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দিয়ে উপরে উঠে সজোরে উজকে আঘাত করল। এই আঘাতটি 120 গজ উপরে লাগে। তাতে উজের হাঁটুর উপরে এত আঘাত পতিত হয়, হযরত মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে সম্ভবত সে খুব বেশি আঘাত পেয়েছে। তখন উজ ক্ষিপ্ত হয়ে দূরবর্তী উচ্চ পর্বতমালার দিকে দৌড়াতে থাকে। সেখানে গিয়ে একটি বড় ধরনের পর্বত শৃঙ্গ উঠিয়ে মাথায় তুলে নেয়। ওই পর্বত শৃঙ্গ দিয়ে সে মুসা আলাইহিস সালামের কওমকে চাপা দিবে, এটাই ছিল তার উদ্দেশ্য। পথিমধ্যে আকাশ থেকে উড়ে আসা 2টি পাখি উক্ত পর্বত শৃঙ্গের উপর দিয়ে ঠোকরাতে আরম্ভ করে। অল্প সময়ের মধ্যে সেখানে এক গর্তের সৃষ্টি হয়। পাখিগুলো মরিয়া হয়ে গর্তের মধ্যে ঘন ঘন ঠোকর মারতে থাকে। উক্ত গর্ত উজের মাথা পর্যন্ত এলে হঠাৎ পর্বত শৃঙ্গটি তার মাথার মধ্যে গেঁথে গিয়ে তার 2 গাড়ে এসে বেঁধে যায়। তখন তার চোখ মুখ সবই অন্ধকারে ঘিরে যায়। কোনো দিকে দেখা তার পক্ষে আর সম্ভব হয় না। এমন তো অবস্থায় সে পর্বত শৃঙ্গটি মাথা থেকে বের করে ফেলার চেষ্টা করে, কিন্তু পর্বত শৃঙ্গটি তার মাথার ভিতরে এমনভাবে আটকে পড়ল, ওটাকে উঠানো কিংবা নামানো কোনোভাবেই আর সম্ভব হলো না। তখন সে ওইভাবেই পথ অতিক্রম করতে লাগলো। কিছু দূর অগ্রসর হওয়ার পরে অদেখা অবস্থায় সে একটি নদীর তীরবর্তী স্থানে গিয়ে পৌঁছালো। সেখানে নদীর ভাঙনের পারে পা দিতেই সে উল্টে নদীর মাঝে পড়ে গেল।
তখন তার মাথা পর্বতের বারে পানির মধ্যে নিমজ্জিত হলো এবং তার পা উপরের দিকে উঠে গেল। এই অবস্থায় সে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে যথেষ্ট চেষ্টা করল, কিন্তু কিছুতেই কিছু হলো না। ওই অবস্থায় সেখানে তাকে মৃত্যুবরণ করতে হলো। হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতের পরামর্শ অনুসারে একদা উজের নিকট গিয়ে তাকে পর্যাপ্ত খাবার দেবার অঙ্গীকার করে নীল নদ থেকে গাছ উত্তোলনের কথা বললেন। উজ খাবারের কথা শুনেই রাজি হলো এবং সঙ্গে সঙ্গে নীল নদের দিকে রওনা হলো। কিছুক্ষণের মধ্যেই সে নীল নদের তলদেশ খুঁজে খুঁজে অনেক গাছ তুলে আনলো। অতঃপর নূহ নবীর কাছে এসে খাবারের প্রার্থনা করলো। নবী তাকে 3টি রুটি দিল। তখন উজ রাগান্বিত হয়ে বলল, আমাকে পর্যাপ্ত খাবার দেওয়ার কথা অঙ্গীকার করছো, এখন মাত্র 3টি রুটি দিয়ে আমাকে উপহাস করছো? আমি এখনই গাছ নদীতে ফেলে দিব। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তুমি রুটিগুলো জামার নিচে রাখো এবং এক একটি করে বের করে খেতে থাকো। তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে গাছ নদীতে ফেলে দিও, এতে আমার কোনো আপত্তি নেই। আগে তুমি রুটিগুলো খাও। উজ নবীর কথা অনুসারে জামার নিচে রেখে রুটিগুলো খেতে আরম্ভ করলো। তখন সে দেখল এক একটি রুটির সাইজ অনেক বড় হয়ে গেছে এবং রুটির কোনো শেষ নেই। একাধারে সে 1200 রুটি খেয়ে ফেলল এবং হাসি দিয়ে বলল, হে নূহ, তুমি আমাকে অনেক দিন পরে পেট ভরে খাওয়ালে, এজন্য তোমাকে অশেষ ধন্যবাদ। আগামীতে আর যদি কোনো কাজের প্রয়োজন হয় তবে এভাবে খাবারের ব্যবস্থা করবে, আমি স্বাচ্ছন্দ্যে তোমার কাজ করে দেব। এই বলে উজ তার জামা উল্টে দেখল তার পূর্বের 3টি রুটি সম্পূর্ণ অক্ষতভাবে রয়েছে। তখন সে হযরত নূহ আলাইহিস সালামকে বলল, এই রুটি 3খানা আমি নিয়ে যাব। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ওটা তোমার, ওটা তুমি নিয়ে যাও, তবে মনে রাখবে এই রুটিতে তোমার অনেক দিন চলে যাবে। উজ খুশি মনে রুটি নিয়ে বিদায় হলো। উজের উঠানো কাঠগুলো হযরত নূহ আলাইহিস সালামের সঙ্গী দ্বারা যথাস্থানে নিয়ে এলেন এবং অতি শীঘ্রই জাহাজ তৈরির কাজ আরম্ভ করে দিলেন। সপ্তাহখানের মধ্যে তিনি জাহাজের সম্পূর্ণ কাজ সমাধান করে ফেললেন। দেশে হাজার হাজার মানুষ জাহাজ নির্মাণের খবর শুনে প্রতিদিন অনেক মানুষ দেখতে আসে এবং বিদ্রুপের হাসা হাসে, কারণ মরুভূমির মধ্যে জাহাজ তৈরির কাজটা একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কি হতে পারে। জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে থাকেন। এভাবে কয়েকদিন পার হয়ে গেল। হঠাৎ একদিন দেখা গেল কারা যেন রাতের অন্ধকারে জাহাজের মধ্যে পায়খানা প্রস্রাব করে সর্বনাশ করেছে। হযরত নূহ আলাইহিস সালামের আর বুঝতে বাকি রইল না এটা কাদের কাজ। তিনি দুর্বল, ওদের সাথে মোকাবেলায় অগ্রসর হওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি আল্লাহ তাআলার দরবারে নালিশ করে রাখলেন। এদিকে বিধর্মীরা উল্লাস করে জাহাজে পায়খানা করতে লাগলো। দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেল। এখন শুধু রাতেই নয়, দিনের বেলাও দলে দলে মানুষ এসে জাহাজে পায়খানা প্রস্রাব করতে থাকে। একাধারে 15 দিন এভাবে চলাচলের পর দেখা গেল পায়খানা প্রস্রাবে জাহাজটি পরিপূর্ণ ভর্তি হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম মাঝে মাঝে এই দৃশ্য দূর থেকে দেখে যান এবং বুক ভাসিয়ে কাঁদতে থাকেন। তার উম্মতগণের অবস্থাও একই রূপ। এরই মধ্যে একদিন অন্ধ এক ব্যক্তি জাহাজে পায়খানা করার সময় পা ফসকে জাহাজে পড়ে যায় এবং মলমূত্রের মধ্যে একেবারে ডুবে যায়। তারপরে সে কোনো রকম সাঁতরে উপরে উঠে দেখল তার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে। তখন সে আনন্দে আত্মহারা হয়ে নিজ গোত্রের নিকট ছুটে গিয়ে ঘটনা বলল। গোত্রের মানুষেরা প্রথমে তাকে বিশ্বাস করতে পারেনি, পরে নানান রকম পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তাকে বিশ্বাস করল। এই ঘটনা সব জায়গায় ছড়িয়ে পড়ল। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একদল লোক রাত্রিবেলায় একজন অন্ধকে নিয়ে জাহাজের মধ্যে ফেলে দিল। অন্ধ সেখানে চুবনি খেয়ে উপরে উঠে আসলে সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে গেল। অন্ধ ব্যক্তি পৃথিবীর সবকিছু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে। পরাপর দুজন অন্ধত্ব ব্যক্তি তাদের চোখের দৃষ্টিশক্তি ফিরে পেল। এবার দেশে এক বিশাল আলোড়ন সৃষ্টি হলো। এখন আর সেখানে কেউ পায়খানা করার জন্য যায় না। এখন সেখানে অন্ধদের যাতায়াত আরম্ভ হয়। যেই জাহাজে ডুব দিয়ে আসে তার অন্ধত্ব দূর হয়ে যায়। প্রতিদিন শত শত অন্ধ ব্যক্তিরা তাদের দৃষ্টিশক্তি ফিরে পেতে লাগলো। ওখানে যদি কোনো পঙ্গু কিংবা অচল মানুষকে ফেলে দেওয়া হয়, এর কিছুক্ষণ পরেই তাদের শরীর একেবারে সুস্থ হয়ে যায়।
এই অবস্থা দেখে সকল ব্যক্তিরা জাহাজে গিয়ে মলমূত্রের ভিতরে ডুব দিতে আরম্ভ করল। আল্লাহর মহিমায় তারা আরোগ্য লাভ করল। এরপরে দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ এসে সেই মলমূত্রের ভিতরে ডুব দিতে আরম্ভ করল। শুধুমাত্র তারা মলমূত্রের ভিতরে ডুবি দিত না, বরঞ্চ তারা মলমূত্রকে পাত্র ভরে বাড়ি নিয়ে আসতে আরম্ভ করল। সপ্তাহখানের মধ্যে জাহাজের সকল মলমূত্র শেষ হয়ে গেল। এরপরে যারা দেশ বিদেশ থেকে আসলো তারা জাহাজ ধুয়ে পানি নিতে আরম্ভ করলো। একেবারে শেষ পর্যায়ে জাহাজকে ধুয়ে মুছে নিতে আরম্ভ করলো এবং মানুষের মাঝে কারাকারি আরম্ভ হয়ে গেল। পরের দিন অতিবাহিত হওয়ার পরে যখন জাহাজ সম্পূর্ণ জকজক পরিষ্কার হয়ে গেল, তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে আদেশ দিল, তোমার খাঁটি উম্মতদেরকে এবং পৃথিবীর সমস্ত পশু পাখির থেকে একজোড়া করে জাহাজে উঠাও। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ শুনে খুবই বিভ্রান্ত বোধ করলেন, কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণী বসবাস করে। অতঃপর সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কিভাবে এগুলো তিনি সংরক্ষণ করবেন, এই বিষয়টি তার নিকট অত্যন্ত কঠিন বলে মনে হতে লাগলো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে উপস্থিত হয়ে বলল, এই ব্যাপারে আপনি কোনো চিন্তিত হবেন না, আল্লাহ তাআলা এই বিষয়ে আপনাকে সাহায্য করবেন। এই কথা শুনে নবী আশ্বস্ত হলেন। নবীকে আরও বললেন, আপনি বিলম্ব না করে অতি সত্বর এই কাজ সমাধা করুন, কারণ অতি শীঘ্রই কয়েকদিনের মধ্যেই এক মহাপ্লাবন আসছে, তাতে পৃথিবী তলিয়ে যাবে। নবী আল্লাহ তাআলার নির্দেশক্রমে নানান জায়গায় সফর আরম্ভ করল এবং সকল জায়গা থেকে সম্ভবত সকল প্রাণী বৃক্ষ সংগ্রহ করতে আরম্ভ করল। তার আত্মীয় স্বজনদেরকে মহাবিপদের পূর্ব আভাস দিল এবং জাহাজে অবস্থান করার জন্য বললেন। আত্মীয় স্বজনেরা তার কথার প্রতি তেমন ভ্রুক্ষেপ করল না। ইতিমধ্যেই দেখা গেল বন জঙ্গল থেকে বিভিন্ন জায়গার বিভিন্ন প্রাণী জাহাজের নিকট এসে ভিড় জমিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম জাহাজের নিকট এসে প্রাণীদেরকে তাদের নিকটবর্তী স্থানে উঠিয়ে নিলেন। জাহাজটি ছিল বহুতল বিশিষ্ট। উপরের তলায় ছিল মানুষের স্থান, পরবর্তী তলায় ছিল জীব জন্তু ও পশু পাখিদের স্থান, তারপরের কয়েক তলায় ছিল উদ্ভিদ ও তরুলতার স্থান। হযরত নূহ আলাইহিস সালাম সকল প্রাণীদেরকে তার জাহাজে উঠানোর কাজ সমাপ্ত করলেন। এর মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের আত্মীয় স্বজনের সংখ্যা ছিল খুবই কম। এমনকি হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহাজে উঠতে সেও রাজি হয়নি। হযরত নূহ আলাইহিস সালাম তাকে বারবার বলেছেন, কিন্তু সে কোনো কথা গ্রহণ করেনি। সর্বশেষ হযরত নূহ আলাইহিস সালাম ক্রোধান্বিত হয়ে ছেলেকে বলল, ওঠ শয়তান, জাহাজে ওঠ। এই কথা শুনে ইবলিস শয়তান সকলের চোখকে ফাঁকি দিয়ে জাহাজে উঠে বসল, কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান আর উঠল না। তখন নূহ আলাইহিস সালাম নিরুপায় হয়ে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে খোদা, তুমি একসময় আমাকে বলেছিলে যে আমার পরিবারকে ধ্বংসের কবল থেকে রক্ষা করবে, সেই মর্মে আমার সন্তান কেনানকে রক্ষা করো। আল্লাহ তাআলা উত্তরে বললেন, তুমি আল্লাহ তাআলার নবী, আর কেনান হলো কাফের, অতএব ও তোমার পরিবার বর্গের লোক হওয়ার যোগ্য নয়। তার কথা এবং মায়া তুমি ছেড়ে দাও। শেষ দিনটি ছিল চন্দ্র মাসের 2 রজব। ভোর রাত্র থেকে আকাশ থেকে গরম পানি বর্ষণ হতে আরম্ভ করলো আর মাটি ফেটে উঠতে আরম্ভ করলো। ভীষণ ঠান্ডা পানি, উভয় পানি যখন মিশ্রিত হলো তখন শুরু হয়ে গেল তাণ্ডব। সময় যত আবির্ভূত হতে লাগলো, বাতাস ও পানির মিশ্রণ তত উত্তপ্ত হতে লাগলো, ততই উত্তপ্ত হতে লাগলো ঝড় বৃষ্টি ও তুফান। দেখতে দেখতে মাটির উপরে অনেক পানি জমে গেল। দুপুরের মধ্যে সমগ্র মরুভূমি একেবারে উত্তপ্ত মরুভূমি পানিতে তলিয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালামের জাহাজটি পানির উপরে ভাসতে আরম্ভ করলো। তখন কিছু লোক পানির উপর দিয়ে ভেসে ভেসে জাহাজের নিকটবর্তী আসার চেষ্টা করলো, কিন্তু প্রচণ্ড স্রোত ও পানির টানে তাদেরকে অনেক দূর দূরান্ত পর্যন্ত নিয়ে গেল। এই সম্পর্কে কোরআনুল কারিমে বর্ণনা হলো, অর্থাৎ আমি তার কাছে ওহী করলাম, আমার তত্ত্বাবধানে এবং আমার ওহীর অনুসারে নৌকা তৈরি করো।
এবং তারপরে যখন আমার আদেশ এসে যাবে এবং চূড়ান্ত পর্যায়ে এসে যাবে, তখন তুমি সমগ্র পৃথিবী থেকে এক জোড়া করে পশু পাখিদেরকে তোমার জাহাজে আরোহণ করাবে এবং তোমার পরিবার পরিজনদেরকে আরোহণ করাবে এবং যারা তোমার উম্মত, খাঁটি উম্মত, তাদেরকেও আরোহণ করাবে, তাদের ছাড়া যাদের বিরুদ্ধে আগেই ফয়সালা হয়ে গিয়েছে, এবং জালিমদের ব্যাপারে আমাকে কিছুই বলবে না। তারা এখন ডুবে যাচ্ছে এবং তাদেরকে আমি অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করাবো। তো দর্শক, ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।